ক্যামেরার সামনে খসে পড়ছে নদীর পাড়। ক্ষুব্ধ জনতার ক্ষোভ উদগীরণ নদীর পাড়ে। কর্মচারী উপস্থিত নাই, এজনো ইঞ্জিনিয়াৰ উপস্থিত নাই, যি এজন আছিল ৰাইজৰ প্ৰশ্নৰ উত্তৰ দিব নোৱাৰি ৰাইজক ধমকি দি তেওঁ ইয়াৰ পৰা পলায়ন কৰিছে। খসে খসে পড়ছে চাপ চাপ মাটি। ভয়াবহ বিপর্যয়ের মুখে মাজুলি ঢকুয়াখানা। বিধ্বংসী রূপ ধরতে শুরু করেছে মহাবাহু। বর্ষার আগেই নদীর তীরবর্তী মানুষ আশঙ্কায়। এই দৃশ্য ঢকুয়াখানার। মহাবাহুর ভাঙন জটিল রূপ ধারণ করেছে ঢকুয়াখানার বান্দানায়। হুমকির সম্মুখীন ঢকুয়াখানা মাজুলির সুরক্ষা কবচ সিসি টেকেলি ফুটাবাদ। গত এক সপ্তাহ ধরে চলছে প্রবল ভাঙন। ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেল 10 কোটি টাকার 6 নম্বর বান্দানা চেক বাঁধের এক বিরাট অংশ। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত জিও ব্যাগের ভাঙন প্রতিরোধী প্রকল্প। গাফিলতির অভিযোগ উঠছে জলসম্পদ বিভাগের বিরুদ্ধে। ভাঙনে যে কোনো মুহূর্তে সমগ্র 6 নম্বর বান্দানা চেক বাঁধটি ডুবে যাবার আশঙ্কা স্থানীয় মানুষের। বর্ষার আগেই 6 নম্বর বান্দানা পাড়ের জিও ব্যাগ বসানো প্রকল্পের ডুবে যাওয়া নিয়ে চিন্তিত অঞ্চলের মানুষ। আমাৰ ঢকুৱাখানা গোটেই সমষ্টি লগতে মাজুলীৰো ভয়ংকৰ ভাবুকিৰ সৃষ্টি হৈছে। যোৱা বছৰ 2 বছৰ লাগি 10 কোটি টকাৰ কাম কৰিলে, কিন্তু এইটোত একো কাম দিয়া নাই। এই 10 কোটি টকাৰ চেক বান্ধটো এনেকুৱা এটা বান্দানা 6 নং এৰিটোত এতিয়া এফাল খহি গ'ল। অনতিপলমে বিহিত ব্যৱস্থা ল'বৰ কাৰণে, স্থায়ী প্ৰটেকশ্যনৰ ব্যৱস্থা কৰিবৰ কাৰণে ইয়াৰে আমি আহ্বান জনাইছোঁ। প্রসঙ্গত 2023 বর্ষে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে এসওপিডি প্রকল্প খাতে বণ্টন করা হয়েছিল 10 কোটি টাকা। কিন্তু ভাঙন প্রতিরোধের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। ইমান কোটি টকাৰ কাম কৰিছে, কিন্তু জিঅ' বেগ ইতিমধ্যে গৰাখহনীয়াৰ ফলত উঠাই গৈছে। সেইটো কিন্তু আমি অসম চৰকাৰ তথা মাননীয় যিহেতু তেওঁ কৈ আছে ভানমুক্ত অসম গঢ়িম বুলি কৈ আছে, গতিকে গৰাখহনীয়া মুক্ত অসম গঢ়িম বুলি কৈছে। বিষয়টোৰ ওপৰত সমগ্ৰ বিষয়টোৰ ওপৰত উচিত তদন্ত আমি বিচাৰিছোঁ আৰু বিজ্ঞানসন্মতভাৱে কামবিলাক কৰা নাই আৰু নিম্নমানৰ কাম ইয়াত কৰিছে আৰু উপযুক্ত কাম কৰা নাই। ঢকুয়াখানা মাজুলির রক্ষা কবচ বাঁধটির সুরক্ষায় এই মুহূর্তেই ব্যবস্থা নেওয়া না হলে ভয়ানক বিপদ বাঁধবে এই আশঙ্কা জনতার। কার দোষে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উঠছে হাজার প্রশ্ন। ঢকুয়াখানা থেকে পুলকজ্যোতি বরার রিপোর্ট, NKTV বাংলা।